রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি 20 রাকাত পড়েছেন, নাকি উনি 8 রাকাত পড়েছেন, নাকি উনি 18 পড়েছেন, নাকি কম বেশি পড়েছেন? এটা সাধারণ পাবলিকও জানতে চায়, কারণ নবীজি যে পরিমাণে পড়ছে আমরা সেই পরিমাণে পড়বো। এটাই তো উম্মতের দাবি। আসলে আমি বলেছিলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহ, আল্লাহর কোরআনের যে আদেশ, এগুলো আমাদের তুলনায় সাহাবীরা বেশি বুঝতেন নিঃসন্দেহে। কেউ যদি মনে করে যে আমার চাইতে সাহাবী কম বুঝতেন, একটা আদনা একেবারে দুর্বল সাহাবীও যদি আমার চেয়ে কম বুঝে এমন কেউ মনে করে, তার ঈমান থাকবে না। সেই ক্ষেত্রে আশারা মুবাশশারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে একজন হচ্ছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বলেছেন ওমরের ব্যাপারে যে লাউকানা বাদি নবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হওয়ার যোগ্যতা কারো থাকতো সেটা হতো ওমর। ওমরের ব্যাপারে প্রসিদ্ধ অনেক হাদিস, অনেক কথা রয়েছে। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তিকালের পর, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন ইসলামের সেকেন্ড খলিফা হলেন, দ্বিতীয় খলিফা, তখন তিনি জামাতের সাথে তারাবি নামাজের ব্যবস্থা করলেন এবং তিনি 20 রাকাত তারাবি সব সাহাবীদেরকে, তৎকালীন সব সাহাবীদেরকে নিয়ে 20 রাকাত তারাবি নামাজ তিনি নিজে ইমামতি করিয়ে এবং অন্য লোকদেরকে ইমামতিতেও উনি এইভাবে 20 রাকাত তারাবি নামাজের প্রচলন করেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, নবীজি 20 পড়তেন না 8 পড়তেন? আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি 20 পড়তেন নাকি 8 পড়তেন, এটা আমাদের সমকালীন যুগের লোকের চাইতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিঃসন্দেহে বেশি জানতেন। ওমর যেহেতু 20 রাকাত তারাবি নামাজ পড়াইছেন এবং কন্টিনিউ, একদিনে এমন ছিল না ওমরের জীবনে যে উনি 8 রাকাত পড়াইছে, উনি 12 রাকাত পড়াইছে, এমন ছিল না। 20 শুরু করছেন, শেষ পর্যন্ত 20 ছিল। এবং তখনকার সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সাহাবী পৃথিবীর যত জায়গায় ছিল, কোনো একজন সাহাবী দ্বিমত করেননি যে ওমর বেটা কেন 20 রাকাত পড়ছে। আমরা তো নবীর পিছনে 8 পড়তাম, অথবা 10 পড়তাম, অথবা 12 পড়তাম, কম বেশি কেউ বলেন নাই। একজন সাহাবীও যেখানে দ্বিমত করেননি, তার নাম ইজমায়ে উম্মত। যেই মাসআলার ব্যাপারে আগে ইজমা হয়ে গিয়েছে, এখন নতুন করে 8 রাকাতের প্রচলন করা, এটা নিঃসন্দেহে বিদআত কাজ, এবং এটা যারা করে এটা প্রচলিত ভুলের ভিতরে তারা আছে। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুন। মুহতারাম, আপনার কাছ থেকে আমরা জানতে চাই তারাবির শাব্দিক অর্থ কি? মাশাআল্লাহ, চমৎকার। তারাবিহ শাব্দিক অর্থ কি? আসলে তারাবিহ শব্দটা তারবিহাতুন থেকে উৎকুলিত, যার বাংলা অর্থ হচ্ছে রেস্ট গ্রহণ করা, বিরতি দেওয়া বা একটু জিরিয়ে নেওয়া। যেহেতু তারাবি নামাজ 4 রাকাত পর পর একটা স্পেস দেওয়ার বা একটু জিরিয়ে নেওয়ার প্রচলন আছে আর থাকা উচিত, সেজন্য এই তারাবিহ মানে হলো রেস্ট গ্রহণ করা। যেহেতু লম্বা অনেক রাকাত, সেই কারণে 4 রাকাত পর পর একটা স্পেস জরুরি। মোহতারাম, তাই আমি দৃষ্টিকোণ থেকে যে আমাদের বাংলাদেশে মানে তারাবি নামাজ আপনি বললেন যে 4 রাকাত পরে একটু বিরতি নেওয়া যায়, কিন্তু আমাদের দেশে 4 রাকাত পর পর তো বিরতি তো দূরের কথা, মানে এত দূরত্ব তেলাওয়াত করা হয়, অনেক মসজিদেই কোরআন তেলাওয়াত করা হচ্ছে না বা কোনো কিছু পড়ানো হচ্ছে, এর বিষয় কি? আপনি বললেন যে 4 রাকাত পর রেস্ট নেওয়া যায়, এখন তো ওটা তো রেস্ট বোঝা যায় না। চমৎকার কথা। আসলে এখানে ভুলটা কয়েক দিক থেকে আসে। একদিক থেকে মুসল্লিদের দিক থেকেও আসে, অপর দিক থেকে অন্য মনস্ক কিছু ব্যক্তির দিক থেকেও আসে, যারা বলে থাকেন যে তারাবি নামাজ মানেই হচ্ছে তাড়াতাড়ি করা, দ্রুত করা, দ্রুতগামী ঘোড়ার মতো দৌড়াবে, লাগামহীনভাবে দৌড়াবে, তার কোনো দাড়ি কমা স্পেস থাকবে না, এরকম তাড়াতাড়ি করার নাম তারাবি। এটা এক শ্রেণীর মানুষ মনে করে, এমনকি কোনো মুসল্লিরাও মনে করে, যার কারণে ইমাম বাধ্য হয়ে এই কাজটা করে। কিন্তু হক আদায় হচ্ছে কিনা তাও তো দেখার দরকার। তারাবি নামাজের রূহ আছে, হক আছে, নামাজ তো হক আদায় করে পড়তে হয়, না হলে তো নামাজ আবার নামাজির নাকে মুখে নিক্ষেপ করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার নামাজ তার নাকে মুখে নিক্ষেপ করা হয়। নামাজের হক অনুযায়ী দাড়ি কমা ঠিক রেখে অরতিলিল কোরআন তারতিলা, কোরআন তিলাওয়াত করতে হবে সুস্পষ্ট ভাষায়, তারতিল সহকারে, যেন অন্তত পাবলিক বুঝতে পারে। এই ক্ষেত্রে এক তো মানুষ, সাধারণ মানুষের পক্ষ থেকে যে হুজুর কেন তাড়াতাড়ি করে না নামাজটা, কেন তাড়াতাড়ি করে না, তারাবি নামাজ মানে ওরা তাড়াতাড়ি অর্থ নিছে যে তাড়াতাড়ি। অপরদিকে আরেকটা শ্রেণী আছে যাদেরকে আমি বলতে চাই যে ওনাদেরও কিছু দায়ভার আছে। যেমন কেউ বলে যে 4 রাকাতের পরে যে দোয়া পড়া হয়, দোয়া পড়া বেদাত, 4 রাকাতের পরে দোয়া কালাম নাই। আসলে ওই যে স্পেস, আমরা স্পেসটার সময় করব কি?
আমরা সুবহানাল্লাহ পড়তে পারি, আলহামদুলিল্লাহ পড়তে পারি, বা অন্য কোনো দোয়া তাসবিহ আমরা ইচ্ছে করলে পড়তে পারি। এটা চাই আপনি বাংলা দিয়ে পড়তে পারেন, চাই আরবি দিয়ে পড়তে পারেন। কিন্তু আমি যখন নিষেধ করব যে এখানে কোনো দোয়া কালাম কিচ্ছু নাই, তখন তো স্পেজের কোনো সুযোগ নাই। এই ক্ষেত্রে মুসল্লিরা যেমন মূর্খতার কারণে দায়ী, আবার আরেক শ্রেণীর কিছু আলেমরাও দায়ী। কিছু আলেম যারা এই স্পেসটা চায় না, যারা বলে যে 4 রাকাতের পরে কোনো দোয়া কালাম নাই, তাসবিহ তালিল নাই। তো সেজন্য উভয়ের পক্ষ থেকেই এই ভুলটা হয়ে থাকে। জি, এটা তারাবি নামাজ কত হিজরিতে পড়া শুরু হচ্ছে? জি, তারাবিহের নামাজ 2য় হিজরিতে, রমজান যে বছর শুরু হয় তারাবি নামাজ সে বছরই শুরু হয়। জি, 2য় হিজরিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তারাবি নামাজ প্রতিদিনই পড়েছেন? অত্যন্ত সুন্দর। তারাবিহের নামাজ নবীজি প্রত্যেক দিন কন্টিনিউ করেছেন কিনা এটা অনেকের প্রশ্ন। কারণ নবীজি যেই আমল কন্টিনিউ করেনি, আমরা কেন সে আমল কন্টিনিউ করব, এটা হলো অনেকের জিজ্ঞাসা। আর এই জিজ্ঞাসার ভিতরে তাদের ধারণা ভালো, কিন্তু জানার বিষয় আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন, মাহে রমজানের প্রথম দিন তারাবির নামাজ তিনি নিজে পড়িয়েছেন। উনি দেখলেন বেশ কিছু লোক তার সাথে জামাতে হাজির হয়েছে। দ্বিতীয় দিন তিনি নিজে পড়িয়েছেন, তিনি দেখলেন প্রথম দিনের তুলনায় আরো কিছু বেশি লোক জামাতে হাজির হয়েছে। তৃতীয় দিন তিনি আবার জামাতের সাথে পড়াইলেন, তিনি লক্ষ্য করে দেখলেন অনেক লোকের সমাগম ওই দিন হয়েছে। চতুর্থ দিন ঈশার নামাজের পর মুসল্লিরা অপেক্ষা করছে, নবীজি আসবে, তারাবি নামাজ সবাই জামাতের সাথে পড়বে। রহমাতুল্লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবী, তিনি ওই দিন নামাজেই আসলেন না, উনি তারাবি নামাজের জামাত পড়াইলেন না। সকালবেলা ফজর নামাজের পর উনি বললেন, ও আমার সাহাবীরা, তোমরা হয়তো আমার জন্য অপেক্ষা করেছিলে যে আমি কেন আসিনি, কখন আসবো আমার সাথে জামাতের সাথে নামাজ পড়বো। আসলে আমি চাই যে আমার উম্মত আমল হালকা হোক, সওয়াব বেশি পাক। যেহেতু 5 ওয়াক্ত সালাতের পর আবার তারাবিহের নামাজ 20 রাকাত, এই আমলটা যদি আল্লাহ তাআলা ফরজ করে দেন, তো আমার উম্মত এই ফরজিয়াত নষ্ট হলে গুনাহগার কঠিনভাবে হবে। সেজন্য উম্মতের উপরে যেন ফরজ না হয়ে যায়, এই কারণে আমি গত রাতে তোমাদের সাথে উপস্থিত হইনি। এর কারণ হলো আমি যেই আমল কন্টিনিউ করি, আল্লাহ তাআলা সেই আমলটা ফরজ করে দেওয়ার সম্ভাবনা থাকে। তো এজন্য আমি চাই যে আমার উম্মতের উপরে যেন ফরজ না হয়ে যায়, সেজন্য আমি গতকাল নামাজে উপস্থিত হয়েছি। যে তারাবি নামাজের ফজিলত সম্পর্কে যদি কিছু। তারাবি নামাজ তার ফজিলত রয়েছে অনেক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদান ওয়া সানানতু লাকুম কিয়ামা। আল্লাহ তাআলা রমজানের রোজা তোমাদের উপরে ফরজ করেছেন, আর তারাবি নামাজ আমার পক্ষ থেকে তোমাদের জন্য সুন্নাত। এই সুন্নাত যারা আদায় করবে, মান কামা রমাদানা, যারা এই সুন্নাত অর্থাৎ তারাবি নামাজের সুন্নাতটা যারাই আদায় করবে, মান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান, দুটো জিনিস, ঈমানও রাখতে হবে, সওয়াবের আশাও করতে হবে। ঈমানা ওয়া ইহতিসাবান, যারা এই তারাবি নামাজের সুন্নতটা আদায় করবে ঈমান এবং সওয়াবের আশায়, তাদের জন্য আল্লাহ তাআলা মহা পুরস্কার রেখেছেন। গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার পেছনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সেজন্য তারাবি নামাজের ফজিলত অত্যন্ত অপরিসীম, অনেক গুরুত্বপূর্ণ। তারাবিহের নামাজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা কোরআন হাদিস থেকে আমরা বুঝতে পারি। মুহতারামের কাছ থেকে আমরা আজকে গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। এনবিসি টিভির পক্ষ থেকে মুহতারামকে অসংখ্য ধন্যবাদ।